যত ঢুকেছে উতাল বাতাল, হ্যাঁ যত ঢুকেছে উতাল বাতাল, তারা হবে পগার পার। বাংলায় লেগেছে এ তাল। আমি শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে এ তাল। আরে খেড়ি ছড়াটা মুখস্থ হচ্ছে, ছড়া হয় নাই। কেন আমি কি করলাম? কেন আমি তোর ছেলে ধরে মারলাম নাকি? এই যে মন ভুললি না, আমি তোর ছেলেকে ধর থেকে নেই। ছেলে হয়েছে নাকি? ও হয় নাই, বাচ্চা মেয়ে? একদিন তো হবে। এই যে মন ভুললি বলুন স্যার। ছড়া মুখস্থ হয়েছে, হবার আশাও নাই। হ্যাঁ, বাচ্চা মারতে হয়েছিস। স্কুলে ভাত খেয়েছে আর আর রে ভাই মাস্টার মশাই, ওরটা আমি করে দেবো। কি করবে? ওর কাজও করে দেবো, ওর ভাতটা আমাকে দিয়ে দিয়ে। বলো পারবে? হ্যাঁ। এই যে ছাই করি তোমার ছড়া মুখস্থ হয়েছে, ওটা বলো। এ ছড়া বলবে? এ খাপি, এ খাপি, আপনি কি রে? এ তুই ছড়া বলবি? হ্যাঁ। দেখি আর মুখতে ফেলি না, আর মুখে ছাড়া তো মুক্তি। এইটুকু মেয়ে ছোড়াকে কানে চড়িয়ে দেবো। আমার খানা হ্যাঁ, দেখবি? আমার কাছে কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা থেকে? রাস্তার দিকে যাবি? হ্যাঁ। আখের মুখে ধার দিয়ে যাই না, কি করবি? একটা হাত দেবো বাইরে বেরিয়ে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। এই যে ছড়া হইলো, তুই বল দেখি। এখানে বেঁধে বল। এটা ডিম হইলো, হ্যাঁ বলো। এ ছড়া হইলো। তুমি পারবে থেকে ভালো ছড়া। হ্যাঁ, হাট্টি মারতে মিটে হয় নাই। হ্যাঁ, মাস্টারের মা পেরেছে ডিম, তোরা খাবি সারা দিন। ভালো ছড়া জানো না? হ্যাঁ, হ্যাঁ সকালে উঠে আমি মনে মনে বলি, আহা হয় নাই। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পোঁদে ভরি। চাপ! এটা ছড়া। আরে চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হচ্ছে তোমাদের, তোমার তো হবার আশাও নাই, ফুলি তোমারও হয় না। হ্যাঁ আমি জানি কই বলো। লামটা সেন্দের লামটা লাই, লামটা কি? নামটা একে কে এক, মাস্টারের লেংটি খুলিয়ে দেখ, দিয়ে কে দুই, মাস্টার মশাই মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস, হ্যাঁ হ্যাঁ সাবাস, হাতালে দেখ রে, দেখ। তোমাকে আমি প্রাইজ দেবো, ভাই, পুরস্কার। হাত পাতো। আমি মারলেন কেন? হ্যাঁ আপনি আমার মারলেন কেন? এটা ছড়া হলো, দাদা তো গায়ে হাত দেবেন নাকি? গায়ে হলো, চাপ কিস্তিতে করে দেবো। আপনি কোন দিকে বাড়ি যাবেন? কেন গ্রামের রাস্তা দিয়ে যাবো? সাইকেল নিয়ে যাবেন? হ্যাঁ, যাবো। আর কাঁচা কঞ্চি হ্যাঁ পক্ষে ভরে দেবো, ছিটকি পড়বেন। এই খারের বালি আগুন হ্যাঁ, গত বছর আমার খেলে পড়লে আগুন কে দিয়েছিল বলো তো? এ দিয়েছিল। বল বাবা কে দিয়েছিল? আমি কেউ জানি, আমি শুধু বিড়ি খেয়ে খারের পালিয়ে গুজি দিই, আমি তো দেশ লাই মেজে দিই না। বাবা বসো বসো। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন, আপনি বলেছিলেন সিদ্ধ ডিম নিয়ে আসতে, আচ্ছা, ছি, 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 আমি ছি, নিয়ে ছি। এসেছি। ছেলে আরে পিলিকে কাজে নিয়ে আনো। মন্টুর মা নাকি গো? মন্টু মা, তুমি স্কুলে পড়ো নাকি? না না, আমি স্কুলে পড়বো কেন? তবে কি আপনি কি করছেন? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। বাবরে বগলে গন্ধ কত গো। এ ভাত খাও। এই বগলে গন্ধ নয়, এটা এটা বগলের গন্ধ নয়, কবে? এটা বডি স্প্রে করা আছে, বডি স্প্রে। ও ডিসপ্লে। হ্যাঁ। এতে সায়ার পকেট আছে নাকি বলেন নাকি? কেন বলো তো? এই আমি এই স্কুল থেকে যাই, ঘাটে গিয়ে দেখছি এমনি করে ডিম বার করে। কে ডিম বার করে? তুমি? এই মেয়ে ছেলে সারা পকেট থাকে, আর যে
না তাহলে ডিম বার করলি কি রে? সেইটাই তো সায়ের তো পকেট থাকে না তাহলে পন্দে ভরিলি নাকি? মাস্টারমশাই, দেখুন মাস্টারমশাই, এই ছোড়াটা আমাকে উল্টো পাল্টা কথা বলছে। শুনুন, আপনি নেখা কাঁদা কেঁদেন না। ও হাবল মিথ্যা কথা বলেনি। বললাম নিশ্চয় আপনাদের সায়ের পকেট আছে, তাহলে পেটি পেটি দিয়ে দিচ্ছি। ছেলেরা খাওয়ার সময় কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। নিশ্চয় আপনাদের সায়ের পকেট আছে। না না, মিথ্যে কথা মাস্টারমশাই। শোনো হাবল, আই যা, একদম ঝগড়া করবে না। আলো তোর বাচ্চা তো মোটা হয়, ওই ডিম ভরে ভরে মোটে গেছে। হাবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। এই রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বাড়ি যাবে, গেটের সামনে দাঁড়িয়ে দেখবে, তুমি সার্চ করে দেখে নেবে। দেখে ঠিক আছে। আমি 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 এই, কি হলো? এই, কি করবি? বাচ্চাই ভরে বার করলো ডিম। মাস্টারমশাই, দেখুন, শুধু শুধু ওই ছোড়াটা আমার বদনাম করে দিল। আমি আর থাকবো না এই স্কুলে, আর আজ থেকে রান্না করবো না। আমি চললাম। যা যা। যা যা যা। বলে হারি পাচ্ছা রে, পাচ্ছা রে, পাচ্ছা রে, কি ডিম ভরে রাখি ওই মালে রে। এই যে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি, ভাত খেতে এসেছো, ভাতের দিকে মনে পড়ে আছে। যাও, রান্না হয়ে গেছে, টিফিন টিফিন করে নাও, যাও। আজ আমাদের টিফিন টিপ টিফিন। আজ আমাদের টিফিন। ফুলি, তুই যাবি না ভাত খেতে? তোর সাথে আমরা তুই যা, কেন কেন? তোর সাথে আমি যাবো না, তুই বাজে ছেলে। আমি তোর কি করলাম? ক্ষতি করলাম? আরে ফুলি যাবে না, ফুলির পড়া মাথাটা ভালো। আমাদের পাড়ার মেয়ে বলে আমি বলছি। আমিও যাও 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 যাও, তুই যা তো। একটা অঙ্ক বোঝাবো, যাও। তোকে বলি আমি অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে ক্ষমা করো। ও অসভ্য ছেলে কোথাকার। ফুলি, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার মশাই? ফুলি, রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন? ওরে ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুল্যর বস্তা লাগছে। চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ। কাঁচা, কাঁচা। ডিম খাবি না? ওরে ফুলি, তোর গাল তো নয়। মন্টুর মামাকে একটু নুন চাইলাম, দিলে না। দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন। ওই ডিমের ব্যাপারে বলেছি, আচ্ছা। তাতে নুন দিচ্ছে না, বলছে মুখতে খাকা। আচ্ছা যা, দেবে যা যা যা। ফুলি, তোর গাল তো নয় আপেলের মতন, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ। টিয়া পাখি নেবেন? আমি পারি তো। একটু নিয়ে এসে বেশ, যাও যাও। খেপি কাচ্চা, ডিম নেবেন না পাখি নেবেন? আমি ডিম দিয়ে তা দিয়ে বার করবো। তাড়াতাড়ি দিন। ডিম খাবো। লাগছে। আহু করছি কেন? তাহলে ডিমে ঝাল লেগেছে নাকি? ডিম খাওয়াইস, ডিম ডিম খাওয়াইস। ডিম খাইছে। খা ডিম খা। আমি ডিম খাবো না। দেখ, কেউ খাই না, কেউ পাই না। আমি গরিব মানুষ, আমরা বেচি না। শোনেন, এক কাজ করেন, ওকে দেবেন, আমাকে দেন। তোমার ডিম ওই রান্নাঘর আছে, ওই রান্নাঘরে খাবে, যাও। খাবো, আমি যাবো তোর সাথে, দাঁড়াও। আমি কি ডিম খাবো? রোজ তোর পিছনে আমি দুটো করে ডিম খরচা করি এমনি এমনি। শোন, একদম চিৎকার করবি না। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করে দেবো। আমার কত মতো কাজ করবি। ডিম খাবো না। কি ব্যাপার? ডিম খেছে না তবু জোর করে। এটা কিরকম হইল? হাবল আমাকে বাচ্চা, হাবল। কি হইল রে? হাবল, ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তাহলে? ওই মাস্টারমশাই ভালো না, তবে? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সত্যি তো আবার কি জিনিস রে? আরে বুঝতে পারছিস না, মাস্টারমশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারিস না? ইজ্জত বাড়িতে রেখে তো লিখতে পারতো না। তুই বুঝতে পারছিস, ওটা রাখার জিনিস
নয়, তবে মাস্টার মশাই মোটেই ভালো না। হ্যাঁ। শোন, আমাকে ডিম খাওয়াচ্ছিল না, তাহলে? ওই মাস্টার মশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল বাচ্চা হাবল, মাস্টার মশাই ভালো না। হাবল বাবা, তুই বাচ্চা ছেলে, আমাকে এসব কথা ছাড়বে না। বুঝবি না বাবা। আমি বুঝবো না, এইসব আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করছি না, আর আপনি মাস্টার মশাই নষ্ট করে দেবেন। এসব- হাবল ছাড়বি না হাবল, এই মাস্টার মশাই ছেড়ে দিলে আমাকে আবার ধরবে, ছাড়বি না। ছাগল নিয়ে কি করবি? আমার নাম হাবল, হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। আমি পুলিশ ডাকবো। হ্যাঁ, দরজা মাস্টার মশাই খুলে- ছাড়বি না, দরজা মাস্টার খুলে মশাই। দেখো মাস্টার হাবল এসেছে। দরজা খুলে দেখো মাস্টার। পুলিশ! হাবল, এ কি করলি হাবল? তুই মাস্টার মশাইকে খুন করে ফেললি। দিলাম চালিয়ে এই, এই! দিলাম শালাকে। শয়তান, ও। আরে করলি কি রে? কেন গো? তুই মাস্টার মশাইকে নিজে হাতে খুন করে দিলি। হ্যাঁ, এবার পুলিশ আসবে, পুলিশ? আর পুলিশ এসে তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে না বাবা। কাকা বাবু, ও অন্যায় কিছু করেনি। এই মাস্টার মশাই ভালো না। মাস্টার মশাই আমাকে এক কাপে আমার সতীত্ব নিতে গেছিল, তাই তো হাবল যদি না আসতো সময় মতন আমার সব শেষ হয়ে যেত কাকা বাবু। না মা, না, আইন এ কথা মানবে না মা। আইন? হাবলের ফাঁসি হয়ে যাবে মা। হাবল এখান থেকে পালিয়ে যাবে বাবা, পুলিশ আসার আগেই এখান থেকে পালিয়ে যা হাবল। পালি চ হাবল, পালি চ। পালা। আয় হাবল, পালা। ভাই ইয়েস স্যার। আরে ডিউটি ঠিক মতন করতে পারো না, আসামি পেটে লেতি দিয়ে চলে গেল, তো কি করব? আর আসামি তুমি যা ডিউটি করছো আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে যাবে। দেখো কি হয়েছে। মাস্টার মশাই খুন, মাস্টার মশাই খুন হয়েছে। মাস্টার মশাই খুন। দেখো তো কিভাবে খুন হয়েছে। সিপাই, ইয়েস স্যার। ওটা কি ভরলা? কিছুই লয়, না কিছু তো ভরেছ, কিছুই লয়। বার করো থানায় জমা করতে হবে। একটা ডিম ছিল মাস্টার মশাইয়ের ওই কাছে, ডিমটাও থানায় জমা করতে হবে। খাবো ভাবলাম, ওটাও জমা করতে হ্যাঁ, হবে। রেখে দাও, থানায় জমা করে লাশ তুলো। ঠিক আছে স্যার। তুলো লাশ তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে এই শয়তানকে আমি স্কুলে ভর্তি করে না। বাবা, আর শয়তান বাবা পুলিশে তাড়া করছে। তো পুলিশে তাড়া করবে না, গুড় দিয়ে চাটবে শয়তান। বাবা গো। মাস্টারকে খুন করেছিস। বাবা। এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে, হ্যাঁ। আর তোকে নিয়ে যাবে টানতে টানতে থানায়। এই। তোর ফাঁসি হবে বাবা। ও বাবা। এখান থেকে পালিয়ে যা বাবা, বাড়ি থেকে তো পালিয়ে যা। হাবল তোর কি হবে হাবল? কোথায় যাবো বাবা গো? বাবা কোথায় যাবি? হ্যাঁ। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই। তারা বাবা আছে বাবা, আচ্ছা, তারা কলকাতায় আছে। কলকাতায়? সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। এদিকে হ্যাঁ বাবা। মানে বাবা তাহলে আমি কলকাতা পালাইছি। শোন, তোর মা ওখানে ব্যবসা করছে, হ্যাঁ। চ হাবল ওখানে পালিয়ে যাই। তোকে গালি দেব, তুই ডিম খাগা। হ্যাঁ বল। পুলিশ আসবে। হাবল, একবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, পালিয়ে গেলে গুলি করে দেবো। বড় বাবুর অর্ডার। পুলিশ কাকু, পুলিশ কাকু, কিছু করো নাই, বড় আপনি বাবু। আমাকে প্লিজ ক্ষমা করেন। পুলিশ কাকু, পুলিশ কাকু। সিপাই, ইয়েস স্যার। প্যান্টটা কোথায়? ওই তো আমার নয়, তোমার প্যান্টটা কই? আমার প্যান আমার কাছে। দেখো প্যান্টটা কই। ঠিক আছে স্যার। সারাপ সুজা করে বড়। বড় বাবু, বহু পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। সিপাই, গাড়ি দেখছো কি? স্যার মুখ খুলবে না, দিদুঘা। প্যান্টটা তোলো। শুনুন, 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। চলো সিপাই, ডিউটি আছে। বড় বাবু কি বলে গেল? 7 দিন,
7 দিন। 7 দিনের মাথায় যদি আসামি না পাই, কেউ বুঝতে পারছেন তো? আমার নাম আম সিং। আম সিং। 7 দিন। আসি তাইলে। চাকরিটা লেখাপড়া করে পেয়েছিলেন না ঘোষ দিয়ে? বাবা মারা চাকরি, আপনাকেই বললাম, কেউ কি বললি নাই। ও বাবা মারা চাকরি। ও শালোর চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল। শালোর ট্যাঙ্কে ট্যাং লাগছে, আর দেখে কুদরনির বেলাতে দেখো। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, সে প্রাণে বেঁচে গেছে। আমার ছেলে যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে। আর পড়া যাচ্ছে না, যতই শেখাচ্ছে দিনে দিনে ততই ভুলে যাচ্ছে। কি হলো মাসি? এবার মারবো কিন্তু। ও মাসি আর ভুলবো না, আজকে তুমি শিখিয়ে দাও। আজকে সত্যি কান ধরে বলছি সব শিখে ফেলবো। হ্যাঁ মাসি, হ্যাঁ শিখে ফেলছে। দেখি কিন্তু পড়ি। আর খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল আর আঙুর আছে ভিজিয়ে দেবো, আঙুর আছে ভিজিয়ে দেবো, তোমায় কাছে পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো আঙুর আছে লাল সারাবি, দিন দুনিয়ার এই মোরারি। আঙুর আছে ভিজিয়ে দেবো, আঙুর আছে ভিজিয়ে দেবো, তোমায় কাছে পাই যদি। খুলে দেবো মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো সারা টলতে টলতে একেবারে এসে গেছে ঠিক জায়গায়। এইখানেই তো এনজয় করা যাবে। ও মাসি, কি হলো? আজকে নাইটে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে একটা কেন, অনেকগুলোই তো আছে, তার মধ্যে তো চয়েস করতে হবে কোনটাকে ও, দরকার। চয়েস করতে হবে। হ্যাঁ, খুলে দেব দিল্লি মহল্লায়। মাসি, এরা কত লাগবে? 10,000 টাকা। 10,000 হ্যাঁ, দেব। সারা রাত ফুর্তি করব, সকালে পেমেন্ট দিয়ে পারি। না সকালে টাকা দিলে হবে না, এখনই পেমেন্ট চাই। না না না, আগে টাকা দেবো না, সকালে দিয়ে দেবো। সকালে কি করব রে? ঠিক আছে নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যদি সব টাকা যদি না দেয়, ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেব। তাই করবি? চলো যা, তোর রুমে নিয়ে যা। বাই বাই। এই যা, কেমন বলতো, কাস্টমারকে নিয়ে চলে গেল। এরকম করে এক একজনকে ধরে নিয়ে যেতে হবে, তবে তো এই টাকা ইনকাম হবে। চল চল। ডার্লিং, শোনো, কি বলছো সোনা? এরা বুঝি তোমার ঘর? দেখো তোমার জন্য কত সুন্দর ঘরটা সাজিয়েছি আমি। এই খাটটা বুঝি তোমার? আমারই, কিন্তু তোমার জন্য
শোনা। তাই বুঝি কিন্তু তুমি আমাকে খালি এনজয় দাও। धूप में निकला करो रूप की रानी गोरा रंग काला न पड़ जाए धूप में निकला करो रूप की रानी गोरा रंग काला মাসি 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 রে ডার্লিং তুমি এনজয় করো। মায়ের কে আসছে বলো তো মাসির বিরাট বাড়ি তো মাসি যা শালা মাসি ঠিক আছে তুমি বসো আমি দেখা। মাসি রে মাসি কত আলো দেখ। আরে মাসি না কে রে আবার ভিতরে আয়। মাসি পেন টুল পড়ছে কেন রে আরে আমি এখন ব্যবসা করছি রে। এবার হিসু করতে অসুবিধা হবে না আরে কিসের ব্যবসা রে অত বুঝবি না। টুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখানা নাই কিসের ব্যবসা এ হাবল দেখ আমার কত খদ্দের বসে দেখ। সব আমার খদ্দের আমার তাই নাকি সব আমার খদ্দের। এরা মাল নিচ্ছে কিসে বল দেখিনি আহ, কারো হাতে ঝোলা নাই থলে নাই বস্তা নাই এ মাল নিয়ে নাকি হ্যাঁ রে আরে এ মেশো নাকি রে হ্যাঁ রে এটা তো নতুন মেসো। এত মাল নিয়েছে কাটিয়ে পড়ে গিয়েছে তো তোর নতুন মেসো। প্রতিদিন একটা করে মেশো পাল্টাই নাকি হ্যাঁ রে প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। এ কত টাকা মাল নিয়ে যায় 5000 টাকা। চুলালা টাকাটা দিয়ে দাও কিসের টাকা চুল এ, কুমার আমার সাথে এই, কথা বলো। কে এলো 5000 টাকা দিবে বললে দাও। এই ডার্লিং শোনা কথা হয়েছে সকালে না বলে হবে না এখন লাগবে। না না সকালে এই টাকা দিচ্ছে না। এই শালা বকবে এই শালা এই মস্তানি করবে না এই শালি এই শালি গাল দিচ্ছে। তোর মাসিকে গাল দিচ্ছে। শালা আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল গুড বাই হ্যাঁ শালা এবার বলছে গুড় খাই আরে গুড বাই বলিনি বলছে গুড বাই। সেটা এ বলছি। হাবল কে? এই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। পুলিশ হ্যাঁ আমাদের পাণ্ডবেশ্বরের পুলিশ আইবে কি করে আরে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার আমার পৌঁছ লাল কই যেতে পেরে তার যেখানে যাচ্ছে সেখানে খুন করার দরকার কি? ও মা গো। সেবার হাবল তোর মা আমার কাছে থাকে। তাই নাকি? এখানে তোর মায়ের বড় ব্যবসা আছে আমার কাছে চলে আয়। মায়ের চ চ চ তাড়াতাড়ি। বাবু আজ কতদিন আসেনি আর ভালো লাগছে না মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে ওই জন্য আমার কাছে। না এসে ভাবতে পারি এটা আমার মায়ের ঘর এ কত বড় বাড়ি। বাবরি ব্যবসা কিসের ব্যবসা রে ও তুই বুঝবি না। আরে কয়লার ব্যবসা হয় তো আরে তুই বুঝবি না। কই এ দিদি মনে হয় বাবু আমার বোন এসেছে আপনি দাঁড়ান আমি দেখছি। ও আমার মাকে একটু দেখে দেন তো তোমার ইয়ার কি মারা জায়গা নাই হ্যাঁ এইটা তো আমার মা শাড়ি পরে শাঁকা পরে ওরে তুই চিনতে পারছিস না দাঁড়া তোর মা যদি হয় আমি ঠিক চিনতে পারবো। দাঁড়া। এ হাবল, এই এইটাই তোর মা রে। আমার মা লুঙ্গি তোর পরে। মা কি পরেছে? মা লুঙ্গি পরেছে এ হাবল চিনতে পারছিস না হ্যাঁ আমি তো তোর মা। হ্যাঁ মা তুই শাঁকা সিঁদুর কোথায় গেল কেন শাকা সিঁদুর সিঁদুর মুছে দিয়েছি শাকা ফেলে দিয়েছি সিঁদুর পড়লে কুটকুটি লাগা মাথায় যে ফেলে দিয়েছি মুছে দিয়েছি। কি জিনিস হ্যাঁ রে মেয়েটা কে রে? খেদের বিটি চিনতে ফুললি পারতে পারছি। আরে ফুলি এত বড় হয়ে গেছে। হ্যাঁ গো তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ তোর মায়ের সাথে তো কথা বলা আছে হাবল। আমার ইচ্ছা নাই তবে উপেতে থাকছে না কেন রে হাবল ফুলির মেয়ে কি সুন্দর দেখতে দেখ। দেখতে ভালো কি হবে মন ভালো লাগে তাহলে আরে আমাদের কাছে নেতালয় হ্যাঁ ও নতা তুমি 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 আমার মাকে এখানে নিয়ে যাও আমি কলকাতায় নিয়ে এসেছি তোর মাকে তাই নাকি হ্যাঁ এই দেখ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও ব্যবসা আমাকে শিখিয়ে দাও তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই বলি আরে পুঁজি পাট্টার দরকার নেই তোর দ্বারা আমি হবে বাবাকে না। বলবো জমি জায়গা বিচ্ছে আমি ব্যবসা তোর দ্বারা কিছু হবে না। আবার বলছে আমার মনে ভালো নাই। দেখ আমার বুদ্ধিটা দেখ আমি ঠিক আদায় করব কাজ। বাবু আমার হবে না? তোমার হ্যাঁ আপনি তো আমাদের গাড়ি গ্রামের তোমার নেতা হবে, তোমার হবে তোমার খুব ওরে হাবল আমার হবে আমি বগলা বাজে
হলি তো আমার হইল, তোর হলি তো আমার হইল। কেন এক্ষুনি বলছিল মনে ভালো নাই বিয়ে করার না। মনে তাহলে গেলি যান। আমি ওকে নিয়ে যাবো হ্যাঁ যান। 12 নম্বর রুমে। 12 নয় 32 নিয়ে যান। বাচ্চা মেয়ে ওরা ব্যবসা করে না। চুপ, হিংসে মেয়ে ছেলে, জানলি যান। দাঁড়াও, এসো 12 নম্বর রুমে। কি হলো? ওরে হাবল, এই, খুলি ওই যা। বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার কি ও লক্ষ্মীকে তুই বাঁচা রে, আমার লক্ষ্মী বউটাকে বাঁচা। হাবল, এ কি হাবল? কি রে? তুই ওই বাবুকে খুন করে ফেললি? দিলাম। ওরে এইখান থেকে ফুলিকে নিতে সে গ্রামে ফিরে যা, কেন? এক্ষুনি পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে বাবা। আমি একা যাবো না, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না রে। তুই যদি বাড়ি না যাস, আমার বাবাটা মদ খেয়ে খেয়ে বাবাটা আমার শুকিয়ে গেল। জানিস গরুটা খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না। আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, দূর হয়ে যা। বললাম তো আমি ওই বাড়িতে কোনোদিনের জন্য ফিরে যেতে পারবো না। কেন যাবি না? তুই কেন জানিস না হাবল? কেন? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। গঙ্গা কোনোদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা, সেই গঙ্গার জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। মায়ের মা কোনোদিন সন্তানের কাছে অপবিত্র হয় না, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাব না, না যাব না, যাবি না? যাব না, যাব না, যাব না। দিদি, এ কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি, কেন খুন? ও আমার মা নয়। মা বলে আজকাল কেউ থাকতে পারে না, এ আমার মা বলে কেউ থাকে। ওই হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, আরে। পালিয়ে গেলে গুলি করে দেবো। আগে আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। তাহলে না, বল। একটা খুন করলে যা হবে 5টা খুন না হাবল, করতে তোর হবে। মাসিকে মারিস না, তোর সাজা হয়ে যাবে। এই হাবল, আগে। সাবল নামা, আমি তো গুলি করব না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ, আজকালকার মারা মা, মা বলে কেউ নেই। মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার তেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত হাজার হাজার অনাথ শিশুদের আমার আশ্রমে আমি আশ্রয় দিয়েছি। সেই সমস্ত অনাথ শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গাটা গোটাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। পাগল! একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করো না হাবল। ওই হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়েরা জাত নেই। আমার মা বাড়ি থেকে বেরিয়েছে, ও আজাদ হয়ে গেছে। ওরা জাত নেই, জাত নেই। জাত করিস না রে বাবা। কে? জাত হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। আমি হচ্ছি লালন ফকির, তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষে কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। ওই হাবল, আগে। তবু তোর ক্ষমা নাই। তবে তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার। আজকালকার মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না, কে? মাস্টার বলে কেউ নেই। কে বলেছে নেই? কে আপনি? আপনি কে? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর ওই অস্ত্র ভান্ডার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন তখন
তখন কত মানুষ আপনাদের কাছে গেছে। আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারে তুমি বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছেন, তাই তো তাদের কাছে ছাত্ররা লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। আজকাল নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মানুষ রক্ত দিয়েছে কিন্তু স্বাধীনতা পায়নি। বলুন তো নেতাজি, আপনারা যখন দেশকে স্বাধীন করেছেন, কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে এই কলকাতায় সোনাগাছিতে বিক্রি করে দিয়েছেন? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে টাকা নেয় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা ভাগ নেয়। এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু একটা নেতা দিয়ে 10টা নেতার বিচার হয় না। এখনো সমাজে ভালো নেতা আছে বলেই সমাজের উন্নয়ন হয়। আজও সমাজে ভালো নেতা আছে বলেই মানুষ উপকৃত হয়। তাই একটাকে দিয়ে 10টার বিচার কখনো হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা তাদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বাদ না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। করেছো, করেছো হাবল, অপরাধ তুমি করেছো। তোমার অপরাধ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবে হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতাই করবে তোমার বিচার। ওগো মোর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আমি মাথা পেতে গ্রহণ করব। কি আমি কি দেখছি, জনতা সকলে এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তাই হোক, জনতার দল তাই হোক। তোমাদের সকলের কণ্ঠে কণ্ঠ মিলে আমিও বলছি হাবলের চির মুক্তি। আর পারি না, এই সংসারে কাজ করে করে হার মাস আমার কালি হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুইজনের মধ্যে একজনও নেই। ওই মুখ পড়া মিনছে ঘরে থাকবে কি করে? হ্যাঁ, বলি মেলা বসেছে, পুজো হচ্ছে, কত কুটুমজন বাড়িতে বাড়িতে, বলি সেই দিকে ধ্যান নেই। বাড়িতে কুটুমে ভর্তি, আর ওই মুখ পড়া মিনছে সকালবেলা উঠে চলে গেছে এই নাম পড়ায়। আজ আসো, আজ যদি মদ গিলে আসে, তার একদিন কি আমার একদিন। হ্যাঁ, আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখে, এ গঙ্গা দরজা খোল। ঠিক বলেছি, ঠিক বলেছি। ওই নামও পড়ায় চলে গেছে মুখ পড়া মিলছে মদ গিলতে। তো গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফিরে এসেছে। দরজাটা খোলা আছে তাও দেখতে পাচ্ছে না। এ গঙ্গা দরজা খোল, না লেট্রিন দরজা ভেঙে দেবো। এই দেখো, দরজা খুলছে না বলে বলছে দরজার লেট্রিন ভেঙে দেবো। আর মুখ পড়া মিলছে দেখতে পাচ্ছে না দরজাটা খোলা আছে। তার একদিন কি আমার একদিন। এই, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? বাড়ি হচ্ছে, খুব বাড়াবাড়ি হচ্ছে, একদম গলাবাজি করবি না।
একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ। কি সুন্দর কথা। আচ্ছা কথা, এইটা যদি মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক। আর মাতাল বাড়িটা ভদ্রলোক। হ্যাঁ। তোমাকে কতদিন বলেছি মদ গিলে বাড়ি আসবে না, তুমি তুমি ধ্যান দিয়ে দিত না? গঙ্গা, সব সময় মদ মদ করবি না। মদ ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই। তোর বাপের টাকায় খাই না। কি বললে? আমার বাপের টাকায় খায় না। শোনো, বাপ তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়া হয়ে দাঁড়িয়েছো। তোর বাবা আমাকে ঠাড়া করেছে? হ্যাঁ, আমার বাবা ঠাড়া করেছে। কি করেছে সেই শালা? 3 মাস ধরে অসুখে পড়েছিলে। হ্যাঁ। আমার বাবা যেই খবর পেয়েছে অমনি আমার বাড়িতে এলো তোমাকে দেখতে। হ্যাঁ। দেখতে জামাইটা অসুখ হয়ে পড়ে আছে 3 মাস। আচ্ছা। তুলে নিয়ে গেল ডাক্তারখানায়। হ্যাঁ। টাকা খরচা করে ডাক্তার দেখালো, ওষুধ কিনে দিল, এমনকি সংসারে যাবতীয় যা লাগে সব আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। ওই কানে সোনার দিত? আমার বাবা দিয়েছে। ওই হাতের দিত? আমার বাবা দিয়েছে। গলারটা? আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা? বাবা যাই নাই। সেই শালো কত বড় চালাক, ওই ঝামালার কাজটা শালো আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই তো এখন ঝামেলা বলবে। আমার বাবার চোখ ছিল না, ওই জন্য তোমার মতো একটা মাতালের গলায় ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ গো, কে? তোমাকে বলেছি মদ গিলবে গিলবে বাইরে, হ্যাঁ। মদ গিলে বাড়ি আসবে। ঠিক আছে, তো মদের বোতল কেন বাড়ি নিয়ে এসছো? বেশ করেছে। কি? আমার বাড়ি মদ শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। তোমাকে কতবার বলেছি মদ খাবে না? আবার শেষ হয়ে যাবে, আবার আনবো। যদি নেশা হয়ে বেরাইতে না পারে, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুতবো। এ কি কি বানাচ্ছিল গো? হ্যাঁ, হ্যাঁ, বেশ করেছি। আরো আনবো, আরো খাবো। আরো আনবে, আরো খাবে। হ্যাঁ। খাওয়াচ্ছি। হ্যাঁ। মদ গিলেছো গিলেছো, মদের বোতল বাড়ি যখন নিয়ে এসেছো বেশ বলেছি করেছি। ছেলেটা বড় হয়েছে, মদের বোতল বাড়ি নিয়ে আসবে না। বেশ করেছি। আমার কথা শুনতে বেশ করেছো। আরো আনবো। যা, এ হারামজাদি কইলে কি গো? বেশ করেছি। 160 টাকা বোতল, আমার হাত গালে মদ ফেলে দিলে। এই, মদটা ফেলে দিয়েছি বলে মাটিতে কেউ চেটে চেটে মদটা খাচ্ছে। হ্যাঁ গো, তোমার মরণ হয় না, তোমার মতন পুরুষের আমার দরকার নেই। এ গঙ্গা, খুব বাড়াবাড়ি করছিস। কি বাড়াবাড়ি করেছি? আমার 160 টাকা দামের মদ রাত কেন ফেলে দিলি? বেশ করেছি, বললাম তো ফেলে দিয়েছি, ওই বাকি মদটা ফেলে দেবো। খুব বাড়াবাড়ি গঙ্গা, গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বদ্দলের বাড়ি। পোষালে তুমি থাকো, না পোষালে বেরিয়ে যাই ঘর থেকে। আমি বেরোবো? হ্যাঁ, তুমি বাড়ি যাও। আমার বাড়ি মদ খেয়ে খেয়ে যদি আমাকে সরু পাড়া দেখে যদি তুই না পোষাই, বেরিয়ে মাকে ঘর থেকে বেরে বেরা এই, বেরো ঘর থেকে। আমি বেরিয়ে যাব? আমি বেরোনোর জন্য তো এই বাড়ি বউ হয়ে আসিনি। কি করবি? হ্যাঁ? কি করবি? বেরিয়ে আমি এমনি এমনি যাব না। যেমন এনেছিল তেমনি করে দিত, তবে আমি এই বাড়ি ছেড়ে যাব। এ, কেমন এনেছিলাম? হ্যাঁ? কেমন এনেছিলাম? তোমার ঘর কত আমার বয়েই গেছে। যা, যা, যা। তোমার ঘর কত আমার বয়েই গেছে। বেরো, বেরো, বেরো। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। এ, তোর কি লিয়েছি? আগে আমি যেমনি